গাইস, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগে আমরা দেখবো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো কেমন হয়। আর লক্ষ্মী পুজোর একদম পুরো স্টার্ট থেকে একদম এন্ড পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তাই না করে চলো শুরু করে দেওয়া যাক আজকের ব্লগ। হ্যালো গাইজ, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর জন্য দেখো নারকেল কোরানো চালু হয়ে গেছে, মানে নারকেল নাড়ু হবে। আমরা বাড়িতেই নারকেল নাড়ু করব। আর সাথে দেখো ওই দেখো বাজার হয়ে রয়েছে। আর আমরা এই ফ্ল্যাটে নতুন শিফট করেছি, তার জন্য আমরা এই নতুন সিংহাসনটা এসে গেছে। কালকে মানে লক্ষ্মী পুজো হবে, লক্ষ্মী পুজোর সময় আর কি এটা পাতা হবে। তো আজকে লক্ষ্মী পুজোর আগের দিন আমি সব আয়োজন চলছে এখন। এখন গুড় দিয়ে নারকেলটা মাখা হবে। গুড় দিয়ে ভালোভাবে মেখে নিলে কি হবে, মিশে যাবে ভালো। এর জন্য এটাকে প্রথমে নারকেল দিয়ে মেখে নেব। পরিমাণ মতন গুড় দিয়ে নারকেলটাকে মেখে নিয়ে তারপরে পাকটা করব। জন্য কিন্তু অবশ্যই তোমাদের আখি গুড় লাগবে। যারা নাড়ু করো তারা তো অবশ্যই জানো, কিন্তু যারা জানো না তাদেরকে বলে রাখি, এই নাড়ুটা পাকানোর জন্য কিন্তু আখের গুড় দরকার হয়। আর এই যে গ্যাসের আগে অলরেডি বসে গেছে, নাড়ু পাকানো হচ্ছে। অনেকটা সময় লাগে, কারণ পাকটা যতক্ষণ না আসবে ততক্ষণ নাড়ু তো গোল হবে না, না পাকটাকে আনতে হবে। রেডি হয়ে গেছে নাড়ু পাক। নাড়ু বানানো স্টার্ট হয়ে গেছে আমাদের। দেখো কেমন হচ্ছে, দেখো কত সুন্দর হচ্ছে। কিনতে তো দোকানে পাওয়া যায়, কিন্তু ঘরে বানানোর যে আনন্দটা, নিজে হাতে কিছু বানিয়ে ঠাকুরকে দেওয়া, সেটা অন্যরকমই একটা আনন্দ। তাই যতটুকু পারি চেষ্টা করি নিজের হাতে বানানোর। আমাদের নাড়ু বানানো অলমোস্ট কমপ্লিট। চলো আমরা দেখে নিই নেক্সট আমরা কি তৈরি করব। দেখো এখন আমি গুড় বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, কারণ গুড়টা ফুটবে। ফুটলে পরে কি হবে বলতো, পাক হবে। এটা খইয়ের উপড়া হবে, মানে আমরা খইয়ের উপড়া বলি ওটাকে, মানে খই আর গুড় দিয়ে যেটা হয়। দেখো গুড়টা জাল হয়ে গেছে, পাক হয়ে গেছে। এটাকে মেশাতে বসেছেন। লক্ষ্মী পুজোর দিন আগের রাতে আমরা খই নাড়ু দুটোই কমপ্লিট করে রেখে দিয়েছি, কেননা এটা একটা বড় কাজ। আর কালকে সকালবেলায় দেখাবো তোমাদের সাথে লক্ষ্মী পুজোর দিনটা আমরা কি করেছিলাম। গুড মর্নিং বন্ধুরা। লক্ষ্মী পূজার দিন সকালবেলাটা শুরু হয়েছিল আমাদের আলপনা দেওয়া থেকে। আর আলপনাটা যতটা পারি আমি দেওয়ারই চেষ্টা করি। আমাদের এখন আলপনার পর্ব চলছে, আলপনা দেওয়া হচ্ছে। আমার বরকে বসিয়ে দিয়েছি আলপনা দেওয়ার জন্য, কারণ আমি খুব ভালো আলপনা দিতে পারি না। এটা ফাঁকিবাজি কথা বলছে। কাজ কম গজব বেইজ্জতি। আমি ভালো আলপনা দিতে সত্যিই পারি না, কারণ আমার বরের হাতের কাজ খুব ভালো, খুব সুন্দর। দেখো কত সুন্দর আলপনা দিচ্ছে। আমি যেহেতু ভোগ রান্না করছি, এর জন্য আমি ব্যস্ত আছি, তাই জন্য ওকে বসিয়ে দিয়েছি। যে আমাদের বাড়িতে চলে ফ্যামিলি মেম্বার গপু এসেছে, ঠিক আছে। এই যে মেয়ে স্নান করাচ্ছে, গঙ্গার জলে স্নান করিয়ে তারপরে সিংহাসনে পাতা হবে, ওকে সাজানো হবে। গোছাও সুন্দর করে কোলে নিয়ে। গোপাল দেখো ড্রেস পরছে, ড্রেস পরানো হয়ে গেছে, এখন চুল পরছে গোপাল। মানে সম্পূর্ণটাই আজকে ওর বায়না, ও পুরোটা সাজাবে, তাই ওর পুরো সম্পূর্ণ বায়না। মালাটা আগে পরিয়ে নেওয়ার দরকার ছিল, তারপরে চুলটা। মালাটা আগে পরাও, মালাটা আগে পরাও। হ্যাঁ, মালাটাকে গিট বাঁধতে হবে। ধরো দেখি আমি গিটটা বেঁধে দিই।
ক্যামেরাটা ধরো, দাও আগে কারেন্টটা দাও, তারপরে বিছানায় বসাতে হবে। এই দেখো আমাদের গোপাল, এই দেখো গোপাল আমাদের। কানের গুজিটা লাগাতে হবে পিছন দিয়ে, নাহলে পড়ে যাবে কিন্তু। লাগাতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো, চুলটা নামিয়ে নি। এই গোপালের জন্য কত পাগলামি, মানে মাথা ব্যথা খারাপ করে দিয়েছে গোপালের। পারবে পারবে পারবে, ছেড়ে দাও, পারবে, কানে গুজি লাগাতে পারবে। পরে পড়ালে না না ঠিক আছে, হার পরে পরানো যাবে, ঠিকই আছে। বুঝেছিস? দে আমি আটকে দিই। ওই দেখো পড়ে গেছে। এই দেখো গোপাল রেডি, সেজে গুজে রেডি হয়ে গেছে গিয়ে, সম্পূর্ণ সাজগোজ রেডি। কত মিষ্টি লাগছে গোপালকে। ও মা, ওই দেখো আবার দেখো যে বালিশ, বিছানা, ওই যে গোপাল বসবে। হ্যাঁ, এখন ওটাতে না বসালে, এই ওরকম ভাবে এখন দিস না। এখন মশারি দাও না, মশারি দাও, ওরকম ভাবে দে না। এখন ভাবে বসা রাখো। যে আমি অন্যভাবে বসাবো, তুই এখানে রেখে দে, আমি পরে যখন গুছাবো মাঝখানে রেখে দাও, মাঝখানে রেখে দাও, মাঝখানে বসিয়ে রাখো। বসিয়ে রাখো, কিচ্ছু হবে না। ওর বসার পরে আমি সব সেট করে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দাও তুমি, ওগুলো পরে রেখে সব দাও, ঠিক করে ওটা দাও। রাতের জন্য, ওটায় ও বসবে না। ওয়াও, গোপাল পুরো সাজগোজ পুরো রেডি আজকে। ইয়া, এই যে। বাহ, খুব সুন্দর। বন্ধুরা কেমন লাগছে আমাদের ফ্যামিলি মেম্বারকে, আমাদের একজন ফ্যামিলি মেম্বার, এই দেখো জানিও। সবাই জানিও কমেন্টে। এই দেখো ফ্যামিলি মেম্বার, দেখো ফ্যামিলি মেম্বারের জন্য কি কি আসছে আজকে। চিপস, চকলেটটা হাতে দিয়ে দিই। চকলেট, ফুটি, সব কিছু আসছে, মানে ও যেগুলো খেতে ভালোবাসে সবই গোপালের জন্য নিয়ে আসছে। ও বাবা, কিটক্যাট, বড় কিটক্যাট, আবার লেজ, ফুটি। এই দেখো গোপালের জন্য কি কি বাজার করে নিয়ে আসছে খাওয়ার জন্য আজকে লক্ষ্মী পুজোর দিন। এইটাতে দিয়ে দিই সাজিয়ে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিরকম হয়েছে আমাদের ফ্যামিলি মেম্বার। এটাই দেবো সাজিয়ে সামনে। নিচে রেখে দে। বন্ধুরা আমাদের লক্ষ্মী পুজোর গুছাগুছি অলমোস্ট কমপ্লিট, মানে চলছে, এখনও ঘন্টাখানিক লাগবে। 8টা সাড়ে 8টার সময় পূজা হবে। দেখো আলপনা হলো, একটাই আলপনা করতে পেরেছিলাম, এতটা সময় লাগে বাপরে বাপ, হাতে আঁকতে প্রচণ্ড সময় লাগে। দেখো এইখানে দেখো, এই দেখো গুছাগুছি চলছে, সিংহাসন পাতা হয়ে গেছে। দেখো মেয়ে একটা আলপনা দিচ্ছে, ও পদ্ম ফুল আঁকবে, তার জন্য পদ্ম ফুল এই যে রেডি করছে। এখানে এই যে লক্ষ্মী ঠাকুর আমাদের সরা পুজো হয়, মানে আমাদের দুর্গা ঠাকুরের সরাতে পুজো হয়। লক্ষ্মী ঠাকুরও পাতা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো গোপাল সিংহাসন মোটামুটি রেডি, এখনও লাইট ফাইট অনেক কিছু লাগানো বাকি আছে। তো তোমার লক্ষ্মী পুজোর গুছাগুছি সম্পূর্ণ কমপ্লিট। আমাদের সিংহাসনে মাঝেই রয়েছে গোপাল, তারপরে শ্রীকৃষ্ণর পূজা হয়, মা লক্ষ্মী রয়েছে, আর আমাদের গুরুদেব শ্রী অনুকূলচন্দ্র আমাদের গুরুদেবের রয়েছে, আর ওখানে রয়েছে বড় মার ছবি রয়েছে। নিচে দেখতে পাচ্ছ আমাদের লক্ষ্মী পুজো হবে, তার জন্য আসন পাতা আর সাজ সরঞ্জাম সব কমপ্লিট। আর আমরা এখানে ফ্ল্যাটে নতুন এসেছি, তার জন্য এখানে ঠাকুরমশাই আমরা খুঁজে পাইনি, এত ডিমান্ড ঠাকুরমশাই। তোমরা বন্ধুরা জানোই লক্ষ্মী পূজা প্রচুর ঠাকুরমশাইয়ের ডিমান্ড থাকে, তার জন্য আমার বউই আজকে পুজো করবে, মানে তোমাদের দিদি পুজোটা করবে। সম্পূর্ণ গুছাগুছি কমপ্লিট, জাস্ট গোপালের জন্য একটু লুচি সুজি তৈরি করা হচ্ছে। লুচি সুজি কমপ্লিট হলে কিন্তু পুজোয় বসবে। আজকে লুচি সুজি খাবে। আর ওই দেখো মেয়ে লাফালাফি করছে, মেয়ের কাজটা দেখো একটুখানি দেখো, ও খুব আনন্দ, উদ্যোক্তা হচ্ছে ও, মানে গোপালটা আনার জন্য। আর ওই যে দেখো আমাদের ঘরের সামনে, একটু জুম করে দেখাই, ওই দেখো আলপনাটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম একদম আমাদের ফ্ল্যাটের মানে ঢুকতেই ওইখানে দেখো আলপনাটা। আর মেয়েও আলপনা দিয়েছে, এই যে এখানে ঢাকা পড়ে গেছে, ওই দেখো জাস্ট একটু পিঙ্ক কালার দেখা যাচ্ছে লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে
হ্যাঁ, এই যে দেখো লুচি সুজি তৈরি হয়ে গেছে। আমার মেয়ে এইখানটাতে সামনে সাইডে রেখে দাও। এই যে গোপালের কাছে ভোগ নিবেদন করছে। এখানে রেখে একবার নমস্কার করো গোপাল ঠাকুরকে। হ্যাঁ, চলো হয়ে গেছে। কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহমাত এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় প্রিয়দারে দ্বার। কনকের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়ারত নর নারীগণ, অসহ্য যাতনা আপনি সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি, কৃষ্ণ প্রাণাধিকা তুমি, আগমে ছিলে কাপড়ে রাধিকা। বৃন্দাবনের মাঝে তুমি বৃন্দাবনারী, বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী, শতশৃঙ্গ শৈল তুমি শোভিতা সুন্দরী। বিকশিত এই বছর লক্ষ্মী পুজোটা আমাদের এইভাবেই কেটে গেল। এক্সট্রা আমাদের একটা কাজ ছিল, যেহেতু ব্লগটা করার জন্য শ্যুট করতে হয়েছিল। ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, নেক্সট এরকম ব্লগ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে রাখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। নেক্সট আমি ফিরে আসছি আবার এরকমই কোনো ব্লগ নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।